এখন আমাদের রিপুন ভাইয়ের কাছে আমরা আচ্ছা রিপুন ভাই, আপনি আসলে কি আপনার যে একটি নিজস্ব একটি দল রয়েছে, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, এটি কি আপনি এককভাবে নির্বাচনে যাবেন? নির্বাচন তো দুদিন আগে হোক পরে অবশ্যই হবে, নাকি আপনি বিএনপির সাথে ঐক্যবদ্ধ ভাবে আপনি বিএনপির শরিক দল হিসাবে আপনি নির্বাচনে যাবেন? দেখুন, আমি এখন যে কথাগুলো বলবো, এখানে যারা আলোচক আছেন তারা আমার উপরে ক্ষিপ্ত হবেন, অনুরাগ হবেন, কারণ আমি সত্য কথাটা বলবো। তো এই কারণে আমরা গত 17 বছরে রাজপথে আন্দোলন করতে গিয়ে দেখেছিলাম এমন এমন রাজনৈতিক দল, আমরা যেখানে মানববন্ধন করতে পারি না, সভা সমাবেশ করতে পারি না, তারা সামনে এবং পিছে পুলিশ রেখে মাঝখানে তারা গণভবন থেকে স্পেসিফিক বলে দিত যে এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত আপনারা যাবেন। তারা এই ধরনের 17 বছরের রাজনীতি করছে এবং এই রাজনৈতিক দলগুলো এখন ডুয়েল রাজনীতি করছে। কোন রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে আনুপাতিক হারে নির্বাচন হতে হবে, কারণ তাদের কোনো গণভিত্তি নাই, যার কারণে তারা এটা বলার চেষ্টা করছে তারা ভয়ে। আবার কোন রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পেয়ে তারা বলার চেষ্টা করছে যে অন্তর্বর্তী সরকারে আমরাই একমাত্র দল যেটা ব্লাইন্ড চেক দিয়েছি, যতদিন ইচ্ছা ততদিন তারা থাকবেন। আবার এমনও শোনা যাচ্ছে যে কোন দল বলার চেষ্টা করছে আগে সংস্কার পরে নির্বাচন, অর্থাৎ রাজনৈতিক আসলে দলের মধ্যে। রিপন ভাই, এই দলগুলো স্পেসিফিক ভাবে আপনি কি নাম বলতে পারবেন এই দলগুলো কারা? বা এখন তো আর কি, এখন তো ফ্যাসিজম নাই বা আওয়ামী লীগ নাই, এখন তো আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলতে এখন আমাদের ভয় নাই। আপনি কি স্পেসিফিক ভাবে নাম বলতে পারবেন এই রাজনৈতিক দলগুলো? আপনি একজন সাংবাদিক এবং উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানি। আপনি যদি জাতীয় রাজনীতির খবরা যদি না রাখেন তাহলে আমার কিছু করার নাই। না রাজনীতিবিদরা অবশ্য সব না, তারপরে তো আমরা স্পষ্ট আমি হতে হবে, কারণ আমি যেহেতু স্পষ্টভাবে আমরা শো উপস্থাপনা আমি করছি বলি রিপন ভাই, আমি রাজনীতিবিদরা অবশ্যই খোঁজ খবর নিয়ে আমি আমি এখানে বসছি ভাই। রাজনীতিবিদরা জি সবসময় আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করে, এটা আপনাকে মাথায় নিতে হবে। আমি আগেই বলেছি এখানে যারা আছেন তাদের অনেকের মন খারাপ হবে। আমি যেটা বলার চেষ্টা করছি যে না এই যে রিপন ভাই, যারা রিপন বলেন, ভাই, আমি যেটা বোঝাতে আমি চাচ্ছি, রাজনীতিবিদ যারা আছে তারা অবশ্যই তারা আড়ালে আবডালে থেকে বা আকার ইঙ্গিতে কথা বলবেন, কিন্তু একজন উপস্থাপক কি যে এজ এ উপস্থাপক হিসাবে আমারও এই রাইট আছে যে কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ওই কথাটা বের করা যায়। এটা কিন্তু আমার আমার যে পেশা বা আপনার আমার রাইট যে আছে, অবস্থান, এখান থেকে কিন্তু আপনার আমার নাই। রাইট আছে। আমি যেই কথাটা বলেছি অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া দিয়েছি একমাত্র আমরাই, আমাদের দল। আপনি এখনই গুগলে লিখে সার্চ করবেন, কে বলেছে পেয়ে যাবেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে যারা সুবিধাবাগী ভুগী রাজনীতিবিদ, যারা বিভিন্ন হোটেলে চায়ের বিল দেয় 24,000 25,000 টাকা, যারা এখনো বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছায়ার তলে থেকে, তারেক রহমানের ছায়ার তলে থেকে বিএনপি কে নিয়ে যারা নানান ষড়যন্ত্র করেন এবং বিএনপি তারা নির্বাচনকে ভয় পান, এবং আজকেও আমি দেখেছি তিনি বলেছেন যে জাতীয় সরকারের কথা, অর্থাৎ তিনি শেখ হাসিনার মতো নির্বাচনকে ভয় পান, তার কোনো গণভিত্তি নাই, যার কারণে তিনি এই বিএনপির সাথে থেকেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি যেটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। সংস্কার কয়দিনের মধ্যে হবে সেটা অন্তর্বর্তী সরকারকে বলতে হবে। জনগণের টাকায় হালুয়া রুটি খেয়ে বছরের পর বছর সংস্কার করবেন আর জনগণ এভাবে আঙুল চুষবে, সেটা কিন্তু হবে না। কারণ আমরা পাকিস্তানের আগ্রাসন মানিনি, ভারতের আগ্রাসন মানি নেই। 78 বছরের যেই যুবতী, তাকে কিন্তু বাংলাদেশ থেকে তাড়াতে আমরা বাধ্য হয়েছি। কাজেই জনগণের টাকা নিয়ে আপনি বছরের পর বছর সংস্কারের কথা বলে নির্বাচন দেবেন না, আর এদেশের মানুষ ঘরে উঠে বসে থাকবে, অজু করে নামাজ পড়বে, তা কিন্তু হবে না। বাংলাদেশের মানুষ সাহসী, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, যুদ্ধ করতে জানে, কিন্তু ভারত কিন্তু যুদ্ধ করতে জানে না। ভারত হলো ভিতুর জাতি, যারা গরুর গোমূত্র খায়, তারা কিন্তু বড় বড় গল্প করে। সেই গোমূত্র দল কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের। এই আওয়ামী লীগ বলার চেষ্টা করবে, ষড়যন্ত্র চেষ্টা করবে, এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এই অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে আছে, ভারতের প্রেতাত্মারাও ডাইনে এবং বামে আছে। তাদেরকে রেখে কি ধরনের সংস্কার অন্তর্বর্তী সরকার করবেন, এটাও আমার একটা প্রশ্ন।
আমি মনে করি অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, উনাকে আমরা শ্রদ্ধা সম্মান করি। উনার উচিত হবে সসম্মানে অতি তাড়াতাড়ি সংস্কারের নাটক বাদ দিয়ে যেটা না করলেই নয় সেটা করে জনগণের টাকা নষ্ট না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তারপরে উনি বিদায় নেওয়াটাই উত্তম হবে বলে এদেশের মানুষ মনে করে। এটাই হলো বাস্তবতা।